illallah, la ilaha 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 illallah, illallah, la ilaha 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 illallah, illallah, la ilaha 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 illallah, illallah, la ilaha 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 illallah, illallah Muhammadur Rasulullah, illallah, 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 illallah,
illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah, illallah. বাংলাদেশ মুজাহিদ কমিটি কাশিমপুর থানা শাখার উদ্যোগে মাহফিল। অনেকেই মুজাহিদ কমিটি কি এটা বোঝে না, মনে করে এটাও একটা রাজনৈতিক দল মনে হয়। সরমনার বিশ্বাস, সরমনার বিশ্বাসের রাজনৈতিক দলের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ, আর অরাজনৈতিক সংগঠনের নাম বাংলাদেশ মুজাহিদ কমিটি। মুজাহিদ কমিটির কার্যক্রম চলে মসজিদ ভিত্তিক, হালকা জিকির, তালিম, মাসিক ইস্তেমা, সব বুঝানি। অশিক্ষিত লোকদেরকে, যারা কোরআন তেলাওয়াত পারে না, দোয়া কালাম পারে না, এই কোরআন তেলাওয়াত, দোয়া কালাম কমপক্ষে 10টা সূরা বিশুদ্ধকরণের জন্য মুজাহিদ কমিটি সাধারণ মানুষের পিছনে মেহনত করে। আত্মশুদ্ধি এবং ব্যক্তি গঠনের জন্য বাংলাদেশ মুজাহিদ কমিটি মানুষের মধ্যে মেহনত করে। এক কথায় যদি বলি, বাংলাদেশ মুজাহিদ কমিটির কাজ হলো আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সাথে মিলাই দেওয়া। আরেকটা প্রশ্ন করে অনেকে, হুজুর চরমনার বিষয়ের কাম কি? আমি এক কথায় বলি, আম্বে একরামদের যেই কাজ ছিল চরমনাইওয়ালাদের একই কাজ। আম্বে একরামের কাজ কি? একেবারে সংক্ষিপ্ত কথা হলো, সমস্ত গোটা আম্বে একরামের মূল কাজ ছিল চারটা। কয়টা? মুখস্থ করেন কয়টা? 1 নম্বরে দাওয়াত। 1 নম্বরে কি? চরমনাইতে দাওয়াত নাই, বরঞ্চ চরমনাইতে দাওয়াত প্রধানমন্ত্রী থেকে চৌকিদার পর্যন্ত দাওয়াত পৌঁছানোর ব্যবস্থা আছে, যেটা অন্য কোথাও নাই। 2 নম্বরে তালিম। হালকা জিকির কি কাশিমপুরে হয়? তালিম হয় না? মাসিক ইস্তেমা, সব গুজারি হয় না? আমলের পরীক্ষা হয় না? এটা বুড়াদের জন্য। আবার কোরআন শিক্ষা বোর্ড আছে, জানেন তো আপনারা? এই কোরআন শিক্ষা বোর্ডের মাধ্যমে শিশু কিশোরদেরকে দিন শিক্ষায় শিক্ষিত করার জন্য আল্লাহর কুতুব রহমতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়েছিলেন 68,000 গ্রামে 68,000 কোরআন মাদ্রাসা চলবে। তার আলোকে আপনাদের গাজীপুরে অনেক মাদ্রাসা আমাদের আছে না? এই কোরআন শিক্ষা বোর্ড নিয়ে আবার কিছু লোকের হিংসা হাসাদ আছে। কোরআন শিক্ষা বোর্ডের কালেকশন করে সব টাকা লয়ে যাবে। ভাই, আমি চ্যালেঞ্জ দিলাম আজকে কাশিমপুরে চরমনার পিসাবের দ্বারা বাংলাদেশে যতগুলা মাদ্রাসা হয়েছে, বর্তমান সময়ে গোটা পৃথিবীতে আরেকজন মানুষ বের করেন, তার দ্বারা একা এতগুলা মাদ্রাসা দাঁড় করেছে, আরেকজন বের করে আছে। প্রায় 10,000 মাদ্রাসা চরমনার পিসাব। দাওরায়ে হাদিস মাদ্রাসা আছে প্রায় 80টা। এটা কি হাওয়ায় চলে? এখানে কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিজাতি, বিধর্মীরা ইনভেস্ট করে? এটা আমার আপনার মতো সাধারণ গরিব দুঃখী মেহনতি দিন প্রিয়, ইসলাম প্রিয়, আল্লাহ নবীর আশিক প্রেমিকদের 10, 20, 50, 100,000 টাকা দামে মাদ্রাসাগুলো চলে। কথা ঠিক কিনা? যারা আমি দেখছি, যারা সমালোচনা করে তারা টাকা দেয় না। আর আমরা কোরআন শিক্ষা বোর্ডের মাদ্রাসার জন্য কখনোই 2-5 হাজার টাকা চাই না। যারা প্রতি বছর দিবে তারা 1,000 টাকা করে চাই না। এরপরে যে যা পারেন তাই বলে। এই যে বিশাল মাদ্রাসার কাফেলা, এটা কি পরিচালনার জন্য অর্থের দরকার আছে না? কে দেবে? সবাই কিন্তু বলতে পারেনি আমরাই দেব। ভাই, মাদ্রাসা, মসজিদ এগুলোর মালিক তো আমরা, এই প্রতিষ্ঠান তো আমাদের। এইখানে ইনভেস্ট তো হিন্দুস্তান করবে না, আমেরিকা করবে না। কথা ঠিক না? ওরা তো ইনভেস্ট করে ইসরায়েলকে, মুসলমান মারার জন্য। কথা ঠিক না? এই যে ওয়াকফ আইন পাস করছে, এজন্য দেখেন ওরা মসজিদ মাদ্রাসা ভাঙতেছে, আর মুসলমানরা জীবন দিয়ে মসজিদ মাদ্রাসা রক্ষা করতেছে। যদি আপনারা সজাগ না হন, বাংলাদেশেও ওই যে নারী কমিশন দিছে না, বেশ্যাদেরকে শ্রমিক বানাইতে চায়, তাহলে যারা চুরি করে এগারো শ্রমিক বানায় দেন, চোর শ্রমিক। যারা চান্দাবাজি করে তারা চান্দা শ্রমিক, এগুলো বানায় দেন। আমি এই বিষয়ে বলবো না। তাহলে কি কোরআন শিক্ষা বোর্ডের এই মাদ্রাসাগুলোর দরকার আছে না? যদি মনে করেন দরকার আছে, আমি
খুশি খুশি কোরআন শিক্ষা বোর্ডের এই মাদ্রাসার জন্য আপনাদেরকে একটু সহযোগিতা করতে বলবো। বেজার হবেন দিবেন না? যারা খুশি খুশি দিবেন আল্লাহর হস্তে দিয়ে দিবেন, আল্লাহর হস্তে দিয়ে দিবেন। আমাদের চাহিদা বেশি না, এই মাদ্রাসাগুলো চালাতে হবে তো। আজকের এই হাজার হাজার মানুষের মধ্যে আমি খুব বেশি না, হবে কি হবে না তাও জানি না। মুসাফির হিসাবে আমি 30 জন মানুষ চাবো, কারণ কোরআন শরীফের পারা কয়টা? জোরে কর। কোন 30 জনের ভাগ্য খোলা আমার জানা নাই। কার কামাই, কার রোজগারের টাকা আল্লাহ কোরআনের খেদমতে কবুল করছে এটা আল্লাহ ভালো জানে। তবে যেই 30 জন আজকে দিবেন তাদের জন্য দিন থেকে দোয়া করব, আজকের এই দানের বরকতে যাতে মরার আগের দিন হলেও নবীজিদের স্বপ্নে মেঘা কবরে যাওয়ার তৌফিক। এর থেকে বড় এবং ভালো দোয়া আমার জানা নেই। বাকি নবীজিরে যে দেখলো সে নিশ্চিত জান্নাতে যাবে, জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে। কথা লিখে না, কার কাছে আছে কার কাছে নাই সেটা আমি জানি না। 30টা মানুষ চাইছে, একটা করে 1000 টাকা। এই বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত মাদ্রাসায় একটা করে 1000 টাকা 30 জন মানুষ দিবেন। ওই এক ভাই আলহামদুলিল্লাহ দাঁড়াইছে।